এই কি বলছিলাম, ওই ছেলে তিনটাকে ডাকলাম, हमेशा ऐसा नहीं चलेगा। उपनिषदे की आछे, उपनिषद नवीनंदते जीवनम मरणम काल प्रतिक्षेत निर्देशं भैतक यथा सुखबंत वनं दुखं दुखबंत वनं सुखं न लभते नित्यं सुखं न लभते नित्यं दुखं। उपनिषद। अच्छा अच्छा बामन के धरे निये आसुन, पढ़ते पारबेन এইভাবে। नभैनंदते जीवनम मरणम काल प्रतिक्षेत निर्देशं भैतक यथा सुखबंत वनं दुखं दुखबंत वनं सुखं न लभते नित्यं सुखं न लभते नित्यं दुखं। কি বললে উপনিষদ? তুমি পৃথিবীতে এমন ভাবে থাকো, ভিত্ত যেমন পুরুষের আদেশের অপেক্ষা করে, চাকর যেমন মুনিবের আদেশের অপেক্ষা করে। দাঁতনটা ভেঙে নিয়ে এসো। আরে নাড়ু গোপাল, এক গ্লাস জল নিয়ে আয় তো। জি হুজুর। ওই রকম তুমি মরণের জন্য অপেক্ষা করো। নাভৈনন্দেতে জীবনম মরণম কাল প্রতীক্ষেত নির্দেশং ভীতক যথা। ভিত্ত যেমন পূর্বর আদেশের অপেক্ষা করে। সুখবন্ত বনং দুঃখং দুঃখবন্ত বনং সুখং। এটা শোনো, সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ। আমি 19 বছর বয়সে বিয়ে করেছি, তখন কি ছিলাম? তোমরা হাসছো কেন গো? কি হলো তোমাদের? তাই আসুক, খুব ভালোবাসে আমাকে, কিন্তু কি হলো? কথা বলে না। হ্যাঁ, তোমাদের কি হলো? হেমা মালিনীকে দেখতে পেলে নাকি? হাসির একটা সীমা আছে, তার একটা জায়গা আছে, তার একটা সময় আছে। আমার ওয়াজ শোনো গা, শালিকে সাইকেলে চাপাইছে, বলছে দুলাভাই কষ্ট হচ্ছে বলে চুপ করে বস, চেন ছিঁড়ে দেবো আজকে, শালা কোম্পানির নাম ডুবিয়ে দেবো। আর শালাকে চাপাইছে সমন্দিকে, শৈরকে, বলছি তুই একবার টানবে, আমি সবসময় টানবো নাকি? সমন্দি তুই একবার টান। শালিকে Who are you? এ বাবা, ঠিক আছে তো? তোমার কোনো অসুবিধা হয় নাই তো? তবে ওখানে হ্যাঁ, বাহ, দেখ রে ছেলে, দেখ রে তোদের সাথে ছেলে, এই বুড়ো বয়সে আর পাবি না। ইনারা জোর করে এনেছে, আসবার লয়। আর সেদিন নাই, আমি যখন যাব তখন দেখবেন চপ্পলটা খুলে চলে যাচ্ছে, আবার গতাচ্ছি, খুলে চলে যাচ্ছে, আবার গতাচ্ছি। অবশ্য গাড়িতে দুটো এইরকম জুতো আছে, সেগুলো পরলে খুলবে না। এই দুটো স্যান্ডেল, এই যে এখানে খুলে রেখেছি, পরলেই খুলে যাচ্ছে, অবস্থা সাঙ্গীন। তো আমাদের সব সময় এইরকম যাবে না। আচ্ছা, এই উপনিষদে আছে, কোরআন কি বলে? ইন্নামাল উসরি ইউসরা, ইন্নামাল উসরি ইউসরা। সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ, চিরদিন একরকম যাবে না। আমি রাস্তা দিয়ে গেলে, যখন আমার 18-19 বছর বয়স, মনে হতো সব গুড়ালে ভেঙে দেব। এখন বিড়ালে যদি ধাক্কা মেরে দেয় পড়ে যাব, কুকুরে যদি ঠেলে দেয় কাঁচার খেয়ে পড়ে যাব। তাহলে চিরদিন একরকম যাচ্ছে না। আসমার মা বলে, মানে ওর ওয়াইফ, আমার স্ত্রী, যে আপনি যখন ঘর থেকে বেরোতেন, বেরোলেন কি মসজিদ, কি চলনের জোর ছিল, কি বলনের স্পিরিটের। এখন ঘরে বালিশে ঠ্যাস দিয়ে চুপ করে বসে থাকি, যা বলবার আসমার মাই বলে। বলে আপনি কিছু বলবেন না? বল না, তুমি বলো, এখন আমার সোনার পালা, বাজার শেষ। কাজে কাজে এইরকম চিরদিন যাবে না। একদিন আসছে, বার্ধক্য আসবে, ক্যান্সার হবে, যক্ষা থাইসিস, ওইটা পড়েছি, পড়বো। ওয়াইজা মাসাল ইনসানা দুররু দান আলি দাম্বিহি। মানুষ যখন বিপদে পড়ে
করোটে করোটে ডাকাডাকি করে, আল্লাহ 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 আল্লাহ। আও কয়েদান, বসে বসে ডাকে। আও কয়েমান, দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকে। ফালাম্মা কাশাফনা আনহু যুররাহু, তার বিপদ যখন সরিয়ে দিই, মাররা কাল্লাম ইয়াদুন ইলা যুররিম মাসা, তখন এমন চালচলন ধরে সে যেন আমাকে ডাকে নাই, সে যেন আমাকে ডাকে নাই। আজকে সিরাজতুল্লাহ ভাই মুরাদাবাদে আমার সময় পড়তো, আমার একটু হেলথ ভালো, আমি বয়সেও বড়, বিয়ে করে পড়তে গেলাম তো, আর এরা সব ছোটোবেলায় গেল। রিয়াজতুলকে 2-4 চাপড় মারতাম মুরাদাবাদে। এখন অনেক বড় কারি, অনেক বড় বক্তা, অনেক গুণীজন ব্যক্তি, কিন্তু আজও আমাকে বড় ভাই বলে শ্রদ্ধা করে। তো সব দিন সমান যাবে না। ওয়েজা মাসাল ইনসান যুররু দানা লিযামবিহি, বিপদে পড়লে, ক্যান্সার হলে করোটে করোটে ডাকে। জাম মানে পেহলু, করোট। আও কয়েদা, বসে বসে ডাকে। ফালাম্মা কাশাফনা আনহু যুররাহু মাররা কাল্লাম ইয়াদুন ইলা যুররিম মাসা, তারপরে যখন তার বিপদ সরিয়ে দিই, সে পেরিয়ে যায় মসজিদের পাশ দিয়ে, সে যেন আমাকে ডাকেই নাই। তো রিয়াজতলা ভাই বলছিল, ভাই 50, 100, 500 মাদ্রাসার তালিব ইলমদের জন্য দিয়ে যান, কোরআন শিক্ষার জন্যে, হাদিস শিক্ষার জন্য গ্রাহ্যি করছেন না। এটা কোরআনে কি আছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুল লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা কুম মিনাস সালিহিন। মানুষ যখন মরে যাবে, কবরেতে যখন যাবে, দান ধ্যান করার মতো পয়সা থাকিবে না, তখন বলিবে, আল্লাহ একটু সুযোগ করে দাও, 2 দিন আমাকে বাঁচতে দাও, একটু ফিরিয়ে দাও, আমি তোমার রাস্তায় খরচ করব। আল্লাহ বলছেন, লা ইউআক্খিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, কারো নির্দিষ্ট ঘড়ি এসে গেলে 1 সেকেন্ড আগে পেছু করা হবে না। কোরআন ডাকবো, চলে আসতে হবে, যা করেছো তাই নিয়ে চলে আসবে। নামাজ, রোজা, হজ, যাকাত, ভালো মন্দ, সালাম কালাম, মাদ্রাসায় দান, মক্তবে দান, স্ত্রীকে ভালোবাসা, মা বাপকে শ্রদ্ধা করা, সেইগুলো নিয়ে এসে কবরে হাজির হবে গুণীজনেরা, জ্ঞানীজনেরা। এখন আমি বর্ধমান থেকে বুঝাতে এসছি, কানতে এসছি, আমার চোখে পানি আপনারা দেখতে পাচ্ছেন। নিজের জন্যে চিন্তা হচ্ছে, জীবনটা পেরিয়ে গেল, কিছুই করতে পারি নাই, কি হবে। তাই বলছিলাম, ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা, আমি যদি এই জালসা শ্রোতাদের উপরে ফেরেশতা নাজিল করি, মালাইকা মালাকের বহু বচন, ফেরেশতা, ওয়া কাল্লামাহুমুল মাউতা, আর মুর্দারা কবর থেকে বেরিয়ে কথা বলে, ও হাসারনা আলাইহিম কুল্লা শাইইন কবুলা, আর যত জিনিস চলে গেছে মাটির তলায় সব হাজির করে দিই। মা কানু লিউমিনু, তবু এরা ঈমান আনতে পারবে না, ইল্লা ইয়াশা আল্লাহ, আল্লাহর ইচ্ছা ছাড়া। বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর শান কত বড়, আমার ইচ্ছা ছাড়া ওরা ইসলাম আনতে পারবে না, ওরা নামাজ পড়তে পারবে না, রোজা রাখতে পারবে না, হজ করতে পারবে না, যাকাত দিতে পারবে না। কোরআন বলছে, ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, এ নামাজ অত্যন্ত কঠিন, কিন্তু যাদের হৃদয়ে ক্ষুধা ভীতি আছে, আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম আন্নাহুম ইলাইহি রাজিউন, যারা জানে আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হতে হবে,
সবাই একবার আমার সাথে বলেলেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। দুজন সাহাবা, একজনের নাম হযরতে ওমর, একজনের নাম আবু দারদা। আল্লাহর নবীর কাছে যেয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাগফিরাত হবে না। বলে, কেন, তুমি কি করেছো? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার অপরাধ বড় সাঙ্গীন। বলে, না, আল্লাহ তো সব মাফ করে দেবে। বলে, না, আমারটা হবে না। বলে, তুমি কি করেছো? বলে, আমি সফরে ছিলাম, মুর্শিদাবাদ, বীরভূম, বিহার, উড়িষ্যা করে বেড়াচ্ছিলাম। আমার স্ত্রী অন্তঃসত্ত্বা, তার বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, কচি বাচ্চা, পাশের বাড়িতে মানুষ করছে। আমি দুবার এলাম, তিনবারের বেলায় দেখছি একটা ফুটফুটে মেয়ে আমাদের এগনেই খেলা করছে, ফুটফুটে কচি। আমি আমার স্ত্রীকে বললাম, এই মেয়েটি কাদের গো? আমার স্ত্রী মনে করলো আমার ভালোবাসা জন্মে গেছে, তাই বলল, এটা প্রতিবেশী, পাশের বাড়ির, আমাদের বাড়িতে খেলা করছে। তারপরেই আমার স্ত্রী দেখলো আমি ভালোবাসছি, তাই বলল, ওটা আপনারই সন্তান, আমি ওকে লালন পালন করেছি প্রতিবেশীর বাড়িতে। সঙ্গে সঙ্গে ইয়া রাসূলুল্লাহ, আমি একটা কোদাল এক হাতে, মেয়ের হাতটা এক হাতে ধরে মরুভূমির দিকে যেতে লাগলাম। মেয়েটা বললেন, আব্বাজান কি করবেন? আমি গর্ত করতে লাগলাম। মেয়েটা বললে, আব্বাজান কি করবেন? বলে, তোমাকে পুঁতব। আল্লাহর নবী বললেন, তোমার মায়া হয়নি? বলি, ইয়া রাসূলুল্লাহ, না। তারপরে গর্ত করে তার হাতটা ধরে চুলের মুঠি ধরে গর্তে পুঁতে দিলাম। মেয়েটি বলল, আব্বাজান, সাধ্যের বাইরে দাব দেবো না, আমি আপনাকে কোনোদিন বেইজ্জত করব না, আমাকে বাঁচতে দেন। আল্লাহর নবী বললেন, তুমি কি করলে? বলি, ইয়া রাসূলুল্লাহ, কোনো কথা শুনি নাই, চুল ধরে মাটিতে পুঁতে চাপা দিয়ে দিলাম, আমার ক্ষমা হবে। আল্লাহর নবী বললেন, তোমার চোখে তার রক্তের নিশানা, তুমি আমার সামনে থেকে একটু সরে বসো। তাকে সামনে থেকে একটু সরিয়ে বস করিয়ে আল্লাহর নবী বললেন, আল ইসলাম ইয়াহদমু মা কানা কাবলুহু। সবাই শুনুন, ইসলাম কবুল করলে তার পূর্বের সব গুনাহ মাফ। ইসলাম কবুল করলে তার পূর্বের সব গুনাহ মাফ। সবাই বলুন একবার, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, ইসলামের রাস্তা বড় প্রশস্ত, অত্যন্ত উন্নত, অত্যন্ত সুন্দর। একবার তওবা করে এলি সব মাপ। বলে, এটা কোত্থেকে বলছেন মোল সাহেব? কোরআন শরীফ, কোরআন শরীফ। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতি হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। কোরআন। ইল্লা মান তাবা, কিন্তু যে ব্যক্তি তওবা করিবে, ওয়া আমানা, ঈমান আনবে, ওয়া আমালা আমালান সালিহান, আর নেক আমল করিবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতি হাসানাত, ওহারাই তো তাহারা যাহাদের গুনাহগুলো আমি নেকির সঙ্গে পাল্টে দেব। গুনার জায়গায় নেকি লেখা হবে। বেত্তমিজি করেছ, খারাপ কথা বলেছ, সেই জায়গাগুলোতে নেকি লিখে দেবো। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতি হাসানা ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ হচ্ছেন ক্ষমা পরায়ণ এবং অত্যন্ত দয়ালু। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান। আরও একটু শুনে নে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার নবী, আপনি বলুন, ইয়া ইবাদিয়াল্লাযী আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা। আসরাফ হচ্ছে ইসরাফ, বাড়াবাড়ি, সীমালঙ্ঘন, অহংকার, আত্মগরিমা। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, কিছু বলছেন? আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা, যারা সীমা লঙ্ঘন করেছ নিজেদের ওপরে, পাপ, মিথ্যা, অপচার, শিরক, বেদাত, কুফরি,
নামাজ না পড়া, রোজা না রাখা, দান খয়রাত না করা, মাদ্রাসা মক্তব আলেম ওলামাকে মনে না রাখা। আহা, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। এখানে একটা মহিলা বলে দিই, আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া গুনাহে কবীরা। আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া গুনাহে কবীরা। সবাই মনে মনে করুন, আল্লাহ ক্ষমা করতে পারেন, আল্লাহ ক্ষমা করেন, আল্লাহ দয়া প্রবল, আল্লাহ ক্ষমা প্রবল। গুণীজনেরা আল্লাহ মাফ করে দেবেন, আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করবেন। আমাকে এলাম আর নাস্তা, দারুণ নাস্তা, অনেক রকম নাস্তার বন্দোবস্ত। জান্নাত আলাদা, হুতু বিহি মুতাশাবিহা। দুনিয়ায় আপেল, আঙ্গুর, বেদানা, নাশপাতি, মনক্কা, আখরোট, স্ত্রী, অর্ধাঙ্গিনী, প্রেয়সী সব দেখেছ, জান্নাতেও তাই, কিন্তু কোয়ালিটি আলাদা। এ বেদানা সে বেদানা নয়, এ আঙ্গুর সে আঙ্গুর নয়, এ আপেল সে আপেল নয়, এই স্ত্রী সেই স্ত্রী নয়, এ অর্ধাঙ্গিনী সে অর্ধাঙ্গিনী নয়। আজো আজো মোতাহারা। কোরআন বলছে তোমাদিকে পবিত্র বিবি দান করব, পাক বিবি, যারা তুমি ছাড়া কাউকে কল্পনা করবে না, তুমি ছাড়া কাউকে চিন্তা করবে না। এখন তো সোমবারই বিয়ে, মঙ্গলবারই পালিয়ে গেল, মানে আমার স্ত্রী কালকে না হারাধনের সাথে পালিয়ে গিয়েছে। जन्नत की बीवी उसी की, से किसी को नहीं सोचती, किसी के बारे में नहीं प्यार मोहब्बत की लालची होती। बस शौहर स्वामी एकताई मोहब्बत ভালোবাসা। গুণীজনেরা জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইয়েরা, দিনদার পরেজগার মুত্তাকিরা। জান্নাত এক আজীব গরিব ঠাঁই। কি বলুন দেখে? হৌরুন কামসালিল লুলুইল मखनून, गोरी गोरी बीबियाँ, बड़ी बड़ी आँखें वाली, लंबे लंबे चूल, बड़ी बड़ी आँखें, लंबे लंबे चूल, गोरो गोरो बीबी, बड़ो बड़ो चोख। ला यस्माउना पियन लगबम वला तासीमन इल्ला कीलन सलामन सलामा। সেখানে বক আপনার এখানকার নোট, আপনার কোথায় বাড়ি? ও উনি এখানকার লোন, উনি মুর্শিদাবাদের এমএলএ হুমায়ুন কবির আমার জালসায় ছিলেন। আমাকে একটা কলম দিলেন, ভীষণ ভারী। এমন এটা কি করে কি হবে গো, আমাকে ঘুরিয়ে দিলে বলে এই দেখেন বেরিয়ে গেল, ঘুরিয়ে দিবেন ঢুকে যাবে। একটা হাদিয়া দিলেন কলম, হুমায়ুন কবির। ওই রকম কত হুমায়ুন কবির, কত এমএলএ এমপি, কত ধনী, কত গ্যাজেটেড ভদ্রলোক জান্নাতের কাছে ফেলিয়র। কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো সীমালং, চুপ, খাও পান করো সীমালঙ্ঘন করো না। যত খাবেন, এই ছেলেরা ছুগরারা, বিয়ের পরে 2 पीस रसगुल्ला कैटरिंग, बोले और एक तो, बोले नहीं मिलेगा, ये 2 का ऑर्डर है। जन्नत में जितना चीज चाहे खा लो, जितना चीज चाहे पी लो। शराबन तहूरा, जामे शराब होगा, शुरा वाकिया शतस्परा, उर्बानतराबल्ला साबिल अमीन, सुल्लतुम मिनल अव्वलीन सुल्लतुम मिनल आखिरीन, अस्हाबुश शिमाल मा अस्हाबुश शिमाल फी समूमिन व हमीमिन व जिल्लिम बियहमू ला बारिदिन व ला करीम इन्नहुम कानू क़ब्ल ज़ालिका मुतरफीन ला मक़तूअतुन व ला ममनुआ। ना माल खत्म होगा, ना मना किया जाएगा। आपेल, अंगूर, बेदाना, नाशपाती, कुल, केला, जितना जी चाहे खाओ, खत्म नहीं होगा, मना नहीं किया जाएगा। ला मक़तूअतुन वला ममनुआ, ममनुआ के माने निषेध करना,
मकतुआ माने खत्म होना। जन्नत में ना माल खत्म होगा ना निषिद्ध किया जाएगा। 2 पीस बूटी किसका? चिकन का। बोले और एक तो लाओ। बोले नहीं होगा, ऑर्डर नहीं है। 2 पीस। जन्नत में जितना जी चाहे खाओ, जहाँ चाहे घूमो फिरो, जन्नत के एक बाजार होगा। আপনাদের যেমন এই ওই যে আমি যেখানে ঢুকলাম ওইখানে বাজারটা কি, আমার গাড়িটা যেখানে ঢুকলো সারগাছি, সারগাছি মিশন পার্ক। আপেল আঙ্গুর বেদানা नाशपाती, ये আপেल ऊतु बिही मुताशा बेहा, वहाँ भी सेब मिलेगा लेकिन क्वालिटी में आसमान जमीन का फर्क होगा। गाचे एरम कला धरे থাকবে, পেড়েলেন আবার কলা, আঙ্গুর আবার আঙ্গুর। বিবি এই দিক থেকে বিবির চামড়ার ভেতরে রক্ত চলাচল দেখা যাবে। এত সুন্দরী হবে, আপনার জন্য पागल হবে। आपसे पहले किसी को ना मैंने देखा ना किसी के बारे में मैंने सोचा। वो बीबी जन्नत में फलियतना फसिल मुतना फिसुल। অতএব যারা সুখের আকাঙ্ক্ষী তারা জান্নাতের আকাঙ্ক্ষা করুক। সুখের আকাঙ্ক্ষী যারা তারা জান্নাতের আকাঙ্ক্ষা করুক। সবাই বলুন আল্লাহ আমাদেরকে জান্নাত দিও। বলুন আল্লাহ আমাদেরকে জান্নাত দিও। বলেন না যে মৌল সাহেব দোয়া করবেন, কার দোয়া কবুল হবে আল্লাহ জানে। কোন মৌল সাহেব বাইরে ভেতরে ভালো আল্লাহ জানে। সেই কারণে সবাই আমার কথা শুনুন, বুঝুন, বোঝার চেষ্টা করুন। আজকেও ভালো হবে, কালকেও ভালো হবে। একবার দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এবারে একটা হাদিস পড়ব। মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররা ওয়া মান সাল্লা আলাইহি আশারা মাররা সাল্লাল্লাহু আলাইহি মিয়াতু মাররা। যে আমার উপরে একবার দরুদ পাঠ করবে, আমি এবং আমার ফেরেশতারা তার উপরে 10 বার দরুদ পাঠ করবে। যে 10 বার পড়বে 100 বার দরুদ পড়া হবে। 10 বার দরুদ পড়লে 100 বার দরুদ পাঠ করা হবে। গুণীজনেরা, জ্ঞানীজনেরা নবীর উপরে দরুদ পড়ুন, নবীকে ভালোবাসুন, নবীর সুন্নতের উপরে আমল করুন। একটা সুন্নতের কত মূল্য মরণের সময় জানতে পারবেন। গুণীজন, জ্ঞানীজনেরা, দুনিয়ার যত ধনী, গুণী, জ্ঞানী সব দাড়িওয়ালা। দুনিয়ার যত ধনী, গুণী, জ্ঞানী সব হাত ধুয়ে খায়। দুনিয়ার যত গুণী, জ্ঞানী, মানি, সম্মানী চিবিয়ে খায়, আস্তে খায়, 3 শ্বাসে পানি পান করে। সব আমার নবীর সুন্নত। বড় মূল্যবান, বড় আদর্শপূর্ণ। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইয়েরা, ওই আয়াতটা একবার ফিরে যাই, যেটা অত্যন্ত প্রাসঙ্গিক। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহ বলছেন আমি ফরজ করেছি আমার ছাড়া কারোই উপাসনায়, অর্চনায়, আরাধনা, স্তুতি, বন্দনা চলিবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর আমার পরে মা বাপের সঙ্গে সদয় ব্যবহার করিতে হইবে। মা বাপ অত্যন্ত শ্রদ্ধার। আসসালামু আলাইকুম আব্বাজান, বহরমপুর যাব, আপনার জন্য কিছু আনবো, আঙ্গুর আনবো 100। আব্বাজান ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমার হক আদায় করার পরে। আবার এটা যদি শুনতে চান, সূরা লোকমান 21 পারা,
إذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله। সেদিনের কথা স্মরণ করো যেদিনে লোকমান হাকিম বললেন, হে আমার প্রিয়তম পুত্র, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না, আল্লাহর আসনে বসিও না, আল্লাহর সমকক্ষ করো না, আল্লাহ যা পারেন তা পারেন কোনোদিন ভেবো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক সব থেকে বড় পাপ। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আর আমি মানুষকে আদেশ করি যে তার মায়ের ব্যাপারে, হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, তার মা তাকে পেটে করে বহন করে 10 মাস 10 দিন। তারপরে কি বলছে জানেন? ও ফিসালুহু 2 বৎসর পরে ছাতির দুগ্ধ ছাড়ে। ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা মা লাইসা লাকা বিহি ইলম, তোমার মা যদি তোমাকে শিরক করতে বলে যে ব্যাপারে তোমার জ্ঞান নাই, মাজার রওজা দরগায় মাথা ঠুকতে বলে, ফালা তুতিহুমা, আমি আল্লাহ বলছি তুমি মা বাপের কথা শুনো না। আহা হা, যে আল্লাহ এতক্ষণ বলছিলেন মা বাপ কি জিনিস, মা বাপকে মান্য করবে, সে আল্লাহ বলছে ফালা তুতিহুমা, মা বাপ যদি শিরক করতে বলে, রওজা দরগা থানে মাথা ঠুকতে বলে, ফালা তুতিহুমা, তুমি মা বাপের এই কথাটা শুনো না। এখানে শেষ হয় নাই, ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, তবে আমার লাস্ট কথাটা শুনে রাখো, আল্লাহ বলছেন তোমার মা বাপের সঙ্গে তুমি সদয় ব্যবহার করিবে। নামাজ পড়ে না, বলবে আব্বাজান নামাজ পড়ুন, পড়বে না, আমি কৈফিয়ত করব। তুমি মাকে ভাত দেবো না, বাপকে চাদর দেবো না, বলতে পাবে না। আসসালামু আলাইকুম, আব্বাজান নামাজ পড়ুন, বড় গুরুত্বপূর্ণ ফরজ, আল্লাহ ফরজ করেছেন। মায়েরা বোনেরা কথা বলবে না, গুরুত্বপূর্ণ ফরজ। স্ত্রীকে ভালোবাসা, মা বাপকে শ্রদ্ধা করা, মা বাপ কি করছে না করছে তার কৈফিয়ত আমি করব, তুমি মা বাপকে শ্রদ্ধা করো। ফালা তুতিহুমা ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়ায় বা পৃথিবীতে তাদের সঙ্গে ব্যবহারটা ভালো করো। আসসালামু আলাইকুম, আব্বাজান ভালো আছেন, আম্মাজান আপনার জন্য কিছু করব। স্ত্রীকে বলুন, মাকে 11টা বেজে গেলে সকালে করে গরম গরম ভাত দাও, মায়ের খিদমত করো, তোমার আমার জন্যে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। মা বাপ, মা বাপ, গুণীজনেরা আজ বিলুপ্ত প্রায় মা বাপের ভালোবাসা শ্রদ্ধা। আজকে নচিকেতের কথা, নচিকেতা কে? মা বাপ বৃদ্ধাশ্রমে থাকবে, আমি যেদিন হব 90, ছেলে হবে 65, পাশাপাশি থাকিব। ছেলে যেদিনে ফুঁপিয়ে কেঁদে উঠতে বুকে করে জড়িয়ে ধরতাম, সেই নচিকেতা বলছেন মা বাপ, মা বাপ অত্যন্ত শ্রদ্ধার, অত্যন্ত ভালোবাসার। আমি মৌলভী শওকত ইবনে আব্দুল করিম আপনাদিকে ঠিক বুঝাতে পারছি না, ঠিক জানাতে পারছি না। তো ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ ফরজ করেছেন আমার ছাড়া কারো উপাসনা, অর্চনা, আরাধনা, স্তুতি, বন্দনা চলিবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর মা বাপের সঙ্গে সদয় ব্যবহার করিবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, তোমার মা বাপ দুজনা অথবা একজনা যদি বার্ধক্যে পৌঁছে যায়, বিরক্ত হয়ে উফ চলে গেলাম বাবারে, এটা বলো না। ওয়ালা তানহারহুমা, আর মা বাপকে ধমকা ধুমকি করো না, বিরক্ত হয়েও না, ধুমকা ধুমকি করো না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, বরং বলো আল্লাহ আমার মা বাপ আমাকে যেমন শিশুকালে লালন পালন করেছে, ওই রকম তুমি আমার মা বাপকে বার্ধক্যে লালন পালন করো।
গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইয়েরা, এ দুনিয়া আজ আছে কাল থাকবে না। আল্লাহর নবী যেদিনে চলে যাচ্ছেন, আবু সাইদ খুদরি সবাইকে কোথা আছো এসো, তুমি তোমার স্বামীকে ডাকো, তুমি তোমার স্ত্রীকে ডাকো, তোমার ভাইকে বোনকে। নবী বোধহয় আর থাকে না, নবী খুব ঘামাচ্ছিলেন। বিবি আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অত্যন্ত ঘামছিলেন। আল্লাহর নবী বললেন, আয়েশা তুমি জানো না, ইমানদারের মৃত্যু ঘাম দিয়ে হয়, মুনাফিকের মৃত্যু চোয়াল দিয়ে হয়। তারপরে নবীকে 7টা কুয়োর পানি এনে, বুখারী শরীফ, গোসল দেওয়া হলো, মাথায় একটা রুমাল বাঁধলেন, আস্তে আস্তে মসজিদে নববীতে গেলেন। ওই নবী আর এই হুজরা, পায়ের বুড়ো আঙুল দুটো মাটিতে দুধরাচ্ছিল, মিম্বরে যেয়ে বসলেন, নাতিদীর্ঘ খোদার প্রশংসা করার পরে বললেন, জয়লাত কুররাত আইনি ফিসসলা, নামাজ আমার চোখের মণি, তোমরা কশ্চিন কালেও নামাজ ছেড়ো না। দুনিয়া থেকে যাবার একদিন আগের কথা বলছি, তোমরা কশ্চিন কালেও নামাজ ছেড়ো না। আর অর্ধাঙ্গিনী স্ত্রী প্রেয়সীকে ভুলো না, তারা তোমাদের খেদমত করে, সেবা করে, যত্ন করে, আয়েশ করে, তাদেরকে ভুলো না। কামনা বাসনা চরিতার্থ করে, আর নামাজ আর স্ত্রী। আর তোমাদের কাজের লোক যে সর্ষে লাগায়, রাই বনে, আলু তোলে, তার ঘাম শুকাবার আগে তাকে পয়সা দিও। কটা কথা, একটি অর্ধাঙ্গিনী প্রেয়সী জীবন সঙ্গিনী, একটি নামাজ, জয়লাত কুররাত আইনি ফিসসলা, নামাজ আমার চোখের মণি, আর একটা তোমাদের কাজের লোকের ঘাম শুকাবার আগে তার ঋণ পরিশোধ করে দিও। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, মৌলভী শওকত ইবনে আব্দুল করিম আপনাদের ভাই, সবাই আজকে মনে মনে করুন, মায়েরা বোনেরা আপনারা, যে আমরা ইনশাল্লাহ পাঞ্জেগানা নামাজ পড়ব, বলুন ইনশাল্লাহ পাঞ্জেগানা নামাজ পড়ুন। মসজিদে হয় নাই, ঘরে পড়লেন, কলকাতা থেকে এসছেন, কাজা পড়লেন, 3 ওয়াক্ত একসাথে। আজকে আপনাদের এখানে এসে যখন আমরা পৌঁছালাম, সামান্য টাইম ছিল আসরের, 8-10 মিনিট। আমি আমার হাফেজ সাহেবকে বললাম পড়ে নাও, বললে আর টাইম নাই, 1-2 মিনিট টাইম আছে মগরিবে। উনি পড়লেন না, আমি আসরের নামাজটা পড়ে নিয়েছিলাম, তারপরে মগরিব পড়লাম, তারপরে এশা পড়লাম, মসজিদেই ছিলাম, কাছেই মসজিদ, কাজে কাজেই নামাজ, রোজা, হজ, যাকাত, মাদ্রাসা, মক্তব, আলেম, ওলামা। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াজহাকুন, যারা পাপী, ধর্মাদ্রোহী, ইমানদারকে দেখলে মুচকি হাসে। ওয়াইজা মাররু বিহিম ইয়াতাগামাজুন, তাদের পাশ দিয়ে পেরিয়ে গেলে চোখ মারামারি করে। ওয়াইযান ক্বালাবু ইলা আলাইহিম ইনকালাবু ফাকিহিন, আর যখন তারা ঘরে ফিরে যায়, বিবিদের কাছে গদ গদ করে ব্যাখ্যা দেয়, আজ মোল সাহেবকে যা দিয়েছি শরমে খানা খাবে না। গুণীজনেরা বলে, কি বললে গো? বলে, মোল সাহেবকে বলেছি, বাবারে যে জামা আপনারা গড়িয়েছেন আর কেউ কাপড় কিনতে পারবে না, বাবারে বাবারে, বড় বড় জামা, আমাদের এটা কাফনের কাঠ, আর আপনাদের চাইনা শার্ট, টি শার্ট, বু শার্ট 17 কাঠ। কাজে কাজে আমাদের কাপড় খুব বেশি লাগে তা নয়, শটান ফেলে দিয়ে ফটান শটান। আল্লাহ নবীর সময়ে যে জামা ছিল বুতাম ছিল না, এইখানে কাঁটা লাগিয়ে নিত, গোটাই ফাড়া। গোসল করতে গেলে চাদরের আড়াল করে দুজনে দাঁড়াতো, আড়ালে গোসল করে নিত, আবার সে গোসল করত। কাপড় চোপড় এত ছিল না, কি অভাব, অভিযোগ। তারপরেও আল্লাহকে বলে নেয়। আমি যখন 2000, আপনাদেরকে একটা মহিলা বলার জন্য বলছি আর কি, 2016-তে হজে গেলাম, মক্কা থেকে মদিনা থেকে মক্কায় যাচ্ছি, রাস্তায় কোথাও
পানি নাই, জল নাই, কিচ্ছু নাই। একটা মসজিদে গিয়ে দাঁড়ালো, সেখানে উজু ইত্যাদি করা হলো, নামাজ হলো। তারপরে আমরা জেগে মক্কা শরীফে পৌঁছে গেলাম। এহরাম বাঁধা ছিল, একটা মসজিদে এহরাম বেঁধে নিলাম। এগুলো না গেলে তো বুঝতে পারবেন না দুনিয়া কদিন আছে, কদিন থাকবে না, কদিন আল্লাহ রেখেছে, কবে রাখবে না। আল্লাহ তাআলা মেহেরবান, বেনিয়াজ পাক, আমাকে আপনাকে এখানে এনেছে, আর আমাকে ইনারা কষ্ট করে এনেছেন। তাই পাঞ্জেগানা নামাজ, 30টা রমজানের রোজা, হজ ফরজ হলে হজ, জাকাত ফরজ হলে জাকাত, দিনদারি, পরেজগারি, তাকওয়া, খুদাফিরুতা। মেশকাত শরীফের 2য় খণ্ড কিতাবুন নিকাহ, খয়ারুকুম লিআহলিহি, তোমাদের মধ্যে উত্তম পুরুষ তারা যিনি তার বিবির কাছে উত্তম। লাম তারা লিল মুতাহাব্বাইনে মিসলুন নিকাহ, তোমরা বিবাহের মতো ভালোবাসা পৃথিবীতে কোথাও পাবে না। 65 বছরের বুড়ি, 76 বছরের বুড়ো একটা বাটিতে 2টো লুচি, 2টো রসগোল্লা নিয়ে খুঁজে বেড়াচ্ছে। আমাদের নসিমের বাপ কোন দিকে গেল, আমাদের ওয়াসিমের বাপকে খুঁজছি, মানে ওই লুচি আর রসগোল্লাটা আমাকে খাওয়াবে আমার অর্ধাঙ্গিনী। তার নাম স্ত্রী, তার নাম প্রেয়সী, তার নাম অর্ধাঙ্গিনী। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, আমি একবার অসুখে পড়ে গেলাম, আমার ফটো বেরিয়ে গেল, মারা যাবে। সেই সময় বালতিতে প্রস্রাব, বালতিতে পায়খানা, সেগুলো পরিষ্কার করছে আমার অর্ধাঙ্গিনী, জীবন সঙ্গিনী। আল্লাহ বলছে তাদেরকে মনে রেখো, তাদের ঋণ পরিশোধ করো, তাদের অসুখ হলে হাত পা টিপে দিও, শরীর খারাপ করলে কাপড় চোপড় কেচে দিও। সে যে বান্ধবী, সে যে অর্ধাঙ্গিনী, সে যে তোমার অত্যন্ত নিকটতম বন্ধু। কারণ আপনি বা স্ত্রী অসুখে পড়লে স্বামী বা স্ত্রী যেটা করতে পারবে আর কেউ তা পারবে না। আমার বিটি আমার খেদমত করতে পারে, কিন্তু আমার শরীরের সব জায়গার খেদমত করতে পাবে না, স্ত্রী পাবে। তেমনি স্ত্রীর সব জায়গার খেদমত স্বামী পাবে। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইয়েরা, কোরআন শরীফ কি ব্যাপারে আমাদেরকে উপদেশ করে নাই, কোন ব্যাপারটা বাকি রেখেছে, একবার দুরূদ শরীফ পড়ুন, আর একটা আয়াত পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম আল্লাহু আ'লামু মুরাদিহি বিহি যালিক, এর অর্থ, মর্ম, ব্যাখ্যা, বিশ্লেষণ আল্লাহ ছাড়া কেউ জানে না। জালিকাল কিতাব, এই সেই কিতাব, লা রাইবা ফি, যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই, হুদাল লিল মুত্তাকিন, যারা পরিষ্কার, যারা মুত্তাকি, যাদের মধ্যে খোদাভীতি আছে, এই কেতাব তাদেরকে পথ দেখায়। পথ দেখানো 2-3 রকম। বেলডাঙ্গায় বললাম আমি যাব সারগাছি, বললে সোজাই চলে যাবেন, ভাবটা পেরিয়ে ডান হাতে দেখবেন গেট করা আছে, দিয়ে ঢুকে পড়বেন। ওখানে জিজ্ঞেস করলে সোজাই চলে যান, ডান হাতে দেখবেন ভাব আপনার মাদ্রাসা পেয়ে যাবেন। এই একটা পথ নির্দেশ। আর একটা পথ নির্দেশ, হাতটা ধরলো, আঙুল ধরলো, চলে আসুন আমার সাথে। কোথাও কাঁচ এবং গর্ত থাকলে পাটা তুলে পার করে দিচ্ছে, সেটা হচ্ছে কোরআন পাক, মানুষকে জান্নাতে নিয়ে যে দাঁড় করিয়ে দেবে। এটা তোমার রাস্তা, এটা তোমার পথ নির্দেশ। হুদাল লিল মুত্তাকিন, যারা খোদাকে ভয় করে তাদেরকে পথ দেখায়।
আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ইউকিমুনাস সালাহ, যারা অদৃশ্যে আল্লাহকে বিশ্বাস করে, না দেখে আল্লাহকে বিশ্বাস করে, ওয়া ইউকিমুনাস সালাহ, আর নামাজ কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর যে উপজীবিকা আমি দান করেছি তার থেকে খরচ করে। ওই যে মিম্মা, ওটা ছিল মিম নুজের মিন, মিম আলিফ জবর মা, মিন মা, মিন মানে কিছু, তারা সেইখান থেকে কিছু খরচ করে, শতকরা 2.5 টাকা। মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, আর যারা আপনার উপরে যা নাযিল করেছি তাতে বিশ্বাস করে, আপনার আগের কিতাবকে বিশ্বাস করে, আর পরকালে কিন করে। ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون, আখিরাতের উপরে তারা পূর্ণ ইয়াকিন রাখে। পরকাল, কবরের পরে উঠতে হবে, হিসাব কিতাব দিতে হবে, পূর্ণ কি। এরপরে এদের কি লাভ? আমাকে আজকে ঘরে বলছিল ছেলেদের পরীক্ষা আছে, আমার হাফেজ সাহেবও বলছিলেন 8 আর 9 মাধ্যমিকের পরীক্ষা হয়ে গেল, তাদের পরীক্ষা, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম উলাইকা হুমুল মুফলিহুন, ওহারাই তো রবের পথের উপরে প্রতিষ্ঠিত, ওহারাই তো উত্তীর্ণ এবং কামিয়াব। আল্লাহ ঘোষণা করে দিলে ওহারাই উত্তীর্ণ এবং কামিয়াব, ওহারাই রবের পথের উপরে প্রতিষ্ঠিত। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, ন্যায়নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইয়েরা, আপনাদের এই মাদ্রাসার জন্যে দোয়া করছি অন্তর থেকে। একে তা কেয়ামত বাঁকা দান করে করুক, এখানকার মুদাররিসিন, মুআল্লিমিন, মুতাআল্লিমিনদের কবুল করুক। আল্লাহ মেহেরবান, বেনিয়াজ, পাক, তার দয়ার অন্ত নাই, প্রশংসার ভাষা নাই। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম উলাইকা হুমুল মুফলিহুন। এরপরে ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন, যারা অবিশ্বাসী, ধর্মাদ্রোহী, তারা পরকালে সতর্ক করো বা না করো, তারা হেদায়েত পাবে না। তাদের বুকে আমি মোহর মেরেছি। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। তাদের বুকে মোহর মেরে দিয়েছি, তাদের চোখেতে পর্দা দিয়ে দিয়েছি। তাদেরকে তুমি বলো বা না বলো, সতর্ক করো বা না করো, তারা হেদায়েত পাবে না। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, আপনারা কেউ চাইছেন কি আমার হাতে মাদ্রাসায় কিছু দেওয়ার জন্যে? আমি সাদরে গ্রহণ করব, আপনার জন্যে অন্তর থেকে দোয়া করব, আপনার স্ত্রী পুত্র পরিজনের জন্যে দোয়া করব। কেউ যদি পাঠাতে চান, সাদা দাড়ি, বয়স হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, আপনার 10 টাকাটা 10 লক্ষের সমান, 20 টাকাটা 20 লক্ষের 20 কোটির সমান। কেউ যদি পাঠাতে চান পাঠান, আমি কবুল করব। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। 100 টাকা দিয়েছেন, আল্লাহ তার দানকে কবুল করুক, নেক মাকাসেদে কামিয়াবি দান করুক। এটা ধরুন গো বাবা, জাযাকাল্লাহ, আল্লাহ কবুল করুক। 10, 20, 50, 100 যা খুশি যাবে, সেইটাই আপনার বিরাট দান হবে। বলুন একটু আল্লাহর ওয়াস্তে 10, 20, 50, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। ওরে বাবা রে, 500 টাকার লোট, আল্লাহ কবুল করুক, নেক মাকাসেদে কামিয়াবি দান করুক। বলুন ভাই, আমি এক্ষুনি চলে যাব, ইনাদের বহিরাগত মেহমান আছেন, এক্ষুনি আসবেন, আমার হাতে যে দিবেন দেন, 10 টাকা 20 টাকা। এই দেখেন যুবক ছেলে আসছে, বাহ, আল্লাহ কবুল করুক, নেক মাকাসেদে কামিয়াবি দান করুক। বাহ 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 বাহ, আমিন সুম্মা আমিন। আল্লাহ কবুল করুক, নেক মাকাসেদে কামিয়াবি দান করুক। আল্লাহ এই বুড়োটার দোয়াকে ইনাদের জন্য কবুল করুক। আল্লাহ তুমি মেহেরবান, বেনিয়াজ, পাক,
আল্লাহ আমার দ্বারা কাজ নিলে আল্লাহ তুমি মেহেরবান, বেনিয়াজ, কিচ্ছু হয় না আমার দ্বারা, তোমার মেহেরবানিতে। এরপরে কার কথা আছে এখন কে বলবে? এরপরে একজন আসবে, ওই শামসুজ্জোহা সাহেব। কই বাবা শামসুজ্জোহা সাহেব? হয়ে গেছে, ডাকুন। হ্যাঁ, জাযাকাল্লাহ। যেমন দেখতে তুমি সেই রকম, আল্লাহ কবুল করুন। তোমার বিয়ে হয়েছে, তাহলে কি দোয়া করবো? আচ্ছা, কত আছে? বাবারে, 5,000 টাকা। কি নাম আপনার? বুড়ো মানুষ আমাকে হারিয়ে দিলে রে বাবু। 5,000 টাকা আল্লাহ কবুল করুক, নেক মাকাসেদে কামিয়াবি দান করুক। হ্যাঁ, 100 টাকা আল্লাহ কবুল করুক, জাযাকাল্লাহ। হ্যাঁ বাবা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু ইয়া রব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লেন ধরুন। आज जो देना है तेरे तो खुदा जाने मान वो भी किस देगा ना नाचना के वास्ते। হ্যাঁ ভাই, খুব খুশি হলাম। আমাকে তো কেউ চেনেও না আর দেয়ও না, আপনারা দিচ্ছেন, ভালোবাসেন। জাযাকাল্লাহ, আল্লাহ কবুল করুন সব। হ্যাঁ, কার বিয়ে হয় না? কার বিয়ে হয় না রে? তোদের টাকা বলদিন, যুবকেরটা পরে বলবি। নিজেরটা লুকুচ্ছে দিয়ে পরেরটা বলছে। এই তোমার বিয়ে লেগে দোয়া করবো, এরা বলছে না। আচ্ছা, আল্লাহ ভালো বউ দাও আল্লাহ। তুমি করো নাই, যতই ফুটানি করো। বাহ বাহ, গুণীজন ব্যক্তি, ভালো। হ্যাঁ ভাই, কি বলছে হযরত দেখুন, তাড়াতাড়ি সাড়া দেন। আপনার শামসুদ্দিন সাহেব এসে গেছেন নাকি? আসছে, আচ্ছা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু ইয়া রব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা। ইনি কি শামসুদ্দিন সাহেব? আচ্ছা, হাসান সাহেব বসুন গো। হাসান মানে সুন্দর গো, বসুন। আপনি সুন্দর হলে মানাবে না, আমি কিছুই লোবো না ভাই, বুড়ো মানুষ, আপনি দেন আল্লাহর ওয়াস্তে। এই তো বসেছি। আপনি বসেছিলেন তো? আমি। আচ্ছা, বেশ, খুব ভালো, খুব ভালো। আপনারা গুণীজন ব্যক্তি, আপনাদের বরকতে আমাদের চলছে, কিছুই নাই আমাদের। এই যে এই বাবা, চাঙ্গা করে তুলে দিতে বলছে, হযরত বসে আছে, 5,000 টাকা দিবেন। বলুন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। শফি সোনা দেখালা এলো, ওইটা দে, ওইটা হাত বাড়া। দুটোর মধ্যে কোনটা সাবিত গো? ওইটা ওইটা ওই ছোট। আচ্ছা, শফি সোনার 5,000 টাকা আল্লাহ কবুল করুক, নেক মাকাসেদে। ওই দিকে বাবুকে দে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হ্যাঁ ভাই শফি সোনা সাহেব 5000 টাকা বলুন 500 টাকা 500 টাকা 50 টাকা বাবর আলী ভাই আহা বাবর হুমায়ুন আকবর শাহজাহান বাবর তো বাবর বাহ এ ভাই আর কার পকেট আছে বার করুন আমাকে ভালো লাগছে না اللهم صل على محمد আপনি একবার বলুন আমাকে আপনি একবার বলুন বলুন জাযাকাল্লাহ ধরুন হাজির বিয়ে করেছে বিয়ে দিয়ে দেবো কেঁদে মরে যাবি হায়দার বাবু 500 টাকা মেয়েদের কাছ থেকে এসছে অনেকটা টাকা আল্লাহ কবুল করুক মায়েদের বোনেদের জাযাকাল্লাহ মাস বাবর আলী মিস্ত্রি 2000 দোয়া করছে দেখেন যেগুলো দান করবো সেটা খোদা ব্যাংকে জমা ইনশাআল্লাহ उर्दू को भी बोले थे खुदा के नाम में देना है घर का भर लेना इधर किया कि उधर दाखिल कला रहा क्या हकीकत माल की है खूब पाया कीजिए नेक कामों के लिए दौलत उठाया कीजिए आशीर्वाद दादे खुदा ব্যাংকে আমরা জমা করি ইনশাআল্লাহ এর পরকালে পাবো এমন সময় কাজে আসবে জাযাকাল্লাহ কেউ কাজে আসবে না শেষ নবী বলেছেন as-sadaqatu ala yadi rahman qawlan taqafika fil faqir ये सदका दान खैरात মাদ্রাসা वाला গরিবের হাতে যাওয়ার আগে আগে আল্লাহর হাতে পৌঁছে যাবে সুবহানাল্লাহ এই হাদিসের মাধ্যমে আমাদের শেষ নবী দুই ফরকের তরবিয়ত করেছেন আল্লাহর হিকমতের কারণে কিছু বান্দাবান্দিকে গরিব করেছেন কিছু বান্দাবান্দিকে ধনী করেছেন এই হাদিসের মাধ্যম দিয়ে আমাদের শেষ নবী দুই ফরকের তরবিয়ত করেছেন কিভাবে ধনীরা যখন গরিবের হাতে পাত করে দেয় তারপরে অহংকার তাকব্বুর বন্ধ আসতে পারে আল্লাহ নবী তরবিয়ত করেছেন না অহংকারের কোনো কথা নয় এই মালটা তোমার নয় যখন তুমি দুনিয়ার বুকে এসে তোমার কাছে কিছুই ছিল না একটা কাপড় টুকরো পর্যন্ত তোমার গায়ে ছিল না আর যা কিছু তোমার কাছে আছে এই সমস্ত জিনিস আল্লাহর অবদানে হিসাব সেই জন্য তুমি আল্লাহকে দিচ্ছ সেই জন্য নিজেকে ছোট বড় করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য গরিবের হাতে তুলে দাও গরিবকে দিও আল্লাহকে দিও বলুন সুবহানাল্লাহ
যারা গরিব এতিম অসহায় এরা ধনীদের কাছ থেকে যদি লজ্জা বোধ করে নিজেকে ছোট মনে করে, আল্লাহর নবী বলেছেন না, লজ্জার কোনো কারণ নয়, তুমি নিজে গরিব হওনি, আল্লাহ তোমাকে হিকমতের কারণে গরিব করেছে, সেই জন্য ধনীদের কাছ থেকে যদি লজ্জার কারণ নয়। যেরকম ছেলে বাবার কাছ থেকে যদি লজ্জা বোধ করে না, ওই রকম গরিবরা ধনীদের কাছ থেকে যদি লজ্জা করে না, কেন ওই ধনী তোমাকে দেয়নি, তুমি আল্লাহর বান্দা, আল্লাহ দিচ্ছে বান্দাদের মাধ্যম দিয়ে, সেই জন্য লজ্জার কোনো কারণ নয়। উর্দু কবি বলেছেন, আরে কোই ইনসান কিসি ইনসান কো क्या देता है, अरे कोई इंसान किसी इंसान को क्या देता है, ये बहाना असल में खोला देता है। মানুষ মানুষের উপকার করতে পারে, মানুষ মানুষের ক্ষতি করতে পারে, দুনিয়া দুঃখে যা কিছু ঘটে আল্লাহর দিক থেকে হয়, মানুষ একটা মাধ্যম বলে সুবহানাল্লাহ। সেই জন্য আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর নিয়মকে আল্লাহর রাস্তায় দিই, ইনশাআল্লাহ এটা খোদার ব্যাংকে জমা থাকবে। আমাদের এমন সময় কাজে আসবে যেখানে আমার আত্মীয় স্বজন ছেলে মেয়ে ভাই বোন কেউ কাজে আসবে না, কিন্তু আজ যেটা আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে মানটাই দেবো সেটাই খোদার ব্যাংকে জমা হবে, পরাকালে ইনশাআল্লাহ কাজে আসবে। যাই হোক, আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নিজের ক্ষমতা অনুযায়ী যে গরিব এতিম ছেলেদের আমরা সাহায্য করি, ইনশাআল্লাহ তার ফলাফল আমরা পরকালে পাবো। উর্দু করে বলেছেন, करो मेहरबानी आले ज़मीन पर, करो मेहरबानी आले ज़मीन पर, खुदा मेहरबान बादशाह बरी पर। আজি ভাই, এই যতটা পারি আল্লাহর ওয়াস্তে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা হযরতের হাতে দিয়ে যাই বরকত। আজি ভাই, আমরা যদি দান খায়রাত করি, সত্যি কথা আল্লাহ পরকাল কোন দান খায়রাতের মাধ্যম করি, পরকালের জীবনে চিরস্থায়ী জীবন, সেই জীবনটা আমাদের আল্লাহ শান্তি করতে পারে। এই গরিব এতিম ছেলেদের হাতে দিলে উপকার কি হবে? হাদিসের মধ্যে এসেছে, আমাদের শেষ নবী বলেছেন, কাল কুসরাতের মানে যখন মানুষ কোন পার করবে, আল্লাহ তাবারক তাআলা ঘোষণাকারীদেরকে বলবে, ঘোষণার কারণে জান্নাতে প্রবেশ করো। কিন্তু আল্লাহ হুকুমকে আল্লাহ বলেন, একটু দাঁড়াও, তোমাকে অধিকার দেওয়া হলো, ক্ষমতা দেওয়া হলো, সুপারিশ করার হক দেওয়া হলো, তুই এই মজলিসে গিয়ে মানুষের সুপারিশ কর, তোমার সুপারিশ কবুল করা হবে। সুবহানাল্লাহ। ওই মাঠে ওই মজলিসে কোরআন মাজিদ হাফিজে কোরআন বলতে, আল্লাহ আমি দুনিয়া বুকে দিয়ে মানুষের দান খায়রাত সহযোগিতার কারণে আমি দ্বীন হয়েছিলাম, হাফিজে কোরআন হয়েছিলাম, আল্লাহ সমস্ত মানুষকে জান্নাতবাসী করেন। তো আল্লাহর রহমতের ভান্ডার পূরণ করে নয়, আল্লাহ তাবারক তাআলা আমাদের এই অল্প দান খায়রাতকে একটা মাধ্যম করে জীবনকে চিরস্থায়ী জীবন, সেই জীবনটা আমাদের শান্তি করতে পারে। সেই দিকে লক্ষ্য করে আমরা আমাদের ক্ষমতা অনুযায়ী যে যতটা পারি এই গরিব এতিম ছেলেদের সহযোগিতার উদ্দেশ্যে আমরা দান করি, ইনশাআল্লাহ এর ফলাফল আসসালামু আলাইকুম। আমার জন্য আপনারা দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করছি। যাইলো কি রে, বিয়ে দিয়ে দেবো, কেঁদে মরে যাবো।